গুড মর্নিং। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো অনেক সময় আমাদের গলার ভেতরে কিছু আটকে থাকার অনুভূতি ফিলিংস হয়, মানে কিছু মনে হচ্ছে গোজ আটকে আছে, বা মনে হচ্ছে যে মাছের কাঁটা আটকে আছে বা কাঁটা ফুটে আছে, তো এইরকম ফিলিংস আছে। তো এই যে ফিলিংস বা এই সমস্যা আপনার বিভিন্ন কারণে হতে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার গলায় ঠান্ডা লেগেছে বা থ্রোট ইনফেকশন হয়েছে ঠান্ডাজনিত কারণে, সেই সমস্যা থেকে হতে পারে। তারপর যদি আপনার টনসিল ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি দেখা যেতে পারে। টনসিল যদি প্রচুর পরিমাণে ফুলে যায়, প্রচুর প্রদাহ হয়, টনসিলাইটিসের সমস্যা যদি হয়, সেক্ষেত্রে হয়। আবার যদি থ্রোট ইনফেকশন হয়, মূলত ঠান্ডা লেগে বা ঠান্ডা কোনো খাবার খেয়ে বা ঠান্ডা কোনো পানীয় গ্রহণ করে বা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশন জনিত কারণেও আমাদের এই থ্রোট ইনফেকশন হয়ে থাকে। তো এই থ্রোট ইনফেকশন হলেও এই সমস্যাটি কিন্তু আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মাছ খেতে গিয়ে অনেক সময় মাছের কাঁটা ফুটে যায়, তো সেই কাঁটা ফুটে গিয়ে সেখানে ইরিটেশন হয় এবং মনে হয় যে কিছু একটা গোজ আটকে আছে। তো এই রকম যখন সমস্যা আসে, তখন আপনি কতকগুলি মেডিসিন ব্যবহার করে আপনার এই গলার মধ্যে গোজ ফুটে থাকা বা কাটা ফুটে থাকার অনুভূতিকে সহজেই কমাতে পারেন। তো আসুন জেনে নিই এই মেডিসিনগুলি আপনি কি কি ব্যবহার করবেন। এই সমস্যার প্রথম মেডিসিন ম্যাককার্ব। দেখা যাচ্ছে যে আপনার গলার মধ্যে মনে হচ্ছে জবের বা গমের যে শুয়োগুলো হয়, সেই শুয়োগুলো মনে হচ্ছে আটকে আছে। তাহলে এই শুয়ো আটকে থাকার যদি অনুভূতি হয়, সেক্ষেত্রে আপনি ম্যাককার্ব মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো এই ম্যাককার্ব মেডিসিন এক্ষেত্রে ব্যবহার করবেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন। একটু রিপিটলি নিন, দেখবেন আপনার এই ফিলিংসটা বা এই সমস্যাটা খুব সহজেই, খুব দ্রুততার সাথে ঠিক হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার দারুণ ঠান্ডা লেগেছে এবং ঠান্ডা জনিত কারণে আপনার যদি এই গলায় এই সমস্ত জায়গায় একটা ইরিটেশন হয়, তার সাথে যদি এই গলায় গোজ আটকে থাকার অনুভূতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ক্যালিকার্ব। এই ক্যালিকার্ব মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার আপনি কিছুদিন নিতে পারেন। এই সমস্যার আরেকটি দারুণ মেডিসিন এপিস। দেখা যাচ্ছে যে কিছু খাওয়ার সময় বা কিছু গেলার সময় আপনার মনে হচ্ছে যে গলার মধ্যে কিছু আটকে আছে, একটা গোজ থাকার অনুভূতি আপনার আসছে এবং সেই জায়গাটায় একটা স্টিচিং পেন, ছুঁচ ফোটানো বা একটা হুল ফোটানোর যন্ত্রণাও আছে। তো জেনারেলি এই সমস্যাটি আপনার টনসিলাইটিস জনিত কারণে হয়, বা গলার মধ্যে যদি বা থ্রোটে যদি কোনো ইনফেকশন হয়, সেই কারণে কিন্তু হয়ে থাকে। তো এই সমস্যার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এপিস। এই এপিস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার আপনি কয়েকদিন নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো হিপারসাল্ফ। দেখা যাচ্ছে যে আপনি যখন খাবার খাচ্ছেন বা কোনো পানীয় বা জল আপনি গিলছেন, তখন আপনার এই গলার মধ্যে একটা গোজ থাকার অনুভূতি আসছে এবং ব্যথা হচ্ছে, এবং সেই ব্যথা আপনার গলার ভেতর থেকে মনে হচ্ছে কানের দিকে রেডিয়েট হচ্ছে, ধাবিত হচ্ছে, যাচ্ছে। তখন এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন হিপারসাল্ফ। এই হিপারসাল্ফ মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার 1 চামচ জল সহ আপনি কয়েকদিন নিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো আর্সেনিক। দেখা যাচ্ছে যে আপনার গলার মধ্যে কিছু আটকে থাকার অনুভূতি, গলার মধ্যে এই কিছু আটকে থাকার অনুভূতি, তার সাথে সেখানে যদি একটা জ্বালা ভাব থাকে, তখন আপনি ব্যবহার করতে পারেন আর্সেনিক। তো এই আর্সেনিক এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কিছুদিনের জন্য। দেখা যাচ্ছে যে আপনি মাছ খেতে গিয়ে আপনার গলায় কাঁটা আটকে গেছে বা কাঁটা ফুটে গেছে, তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন সাইলেসিয়া। তো এই সাইলেসিয়া মেডিসিনটি আপনি 6x পাওয়ারে বা 30 পটেন্সিতে আপনি ব্যবহার করতে পারেন। এই সাইলেসিয়া ব্যবহার করতে গিয়ে একটি জিনিস মাথায় রাখতে হবে, যাদের শরীরে কোনো স্টেন বসানো আছে বা দেখা যাচ্ছে যে কোনো মেটাল প্রতিস্থাপন করা আছে, দেখা যাচ্ছে কারো হাড় ভেঙেছে, সেখানে মেটাল বসানো আছে, বা দেখা যাচ্ছে আপনার হৃৎপিণ্ডে স্টেন বসানো আছে, তো সেই মেটাল যদি আপনার শরীরে বসানো থাকে শরীরের ভেতরে, সেক্ষেত্রে এই সাইলেসিয়া মেডিসিনটিকে অ্যাভয়েড করবেন, কারণ এই মেডিসিনটি আপনার সেই সমস্যাটাকে আরো বাড়িয়ে দিতে পারে।
তাছাড়া যাদের এই মেটাল বসানো নেই শরীরে, তারা অনায়াসে এই মেডিসিনটি সেবন করতে পারেন এবং খুব দ্রুততার সাথে রেজাল্ট আপনি পাবেন। অর্থাৎ একবার খেলেই দেখা যাচ্ছে যে আপনার সমস্যা সহজেই সমাধান। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ।